নিরামিষের দিনে পেঁপে দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রান্নার রেসিপি নিয়ে আসছি। পেঁপে হয়তো আপনারা অনেকভাবে খেয়ে থাকুন, কিন্তু এইভাবে করে একবার বানিয়ে দেখুন। যারা পেঁপে খেতে ভালোবাসে না তারাও কিন্তু এইভাবে করে বানিয়ে দিলে একদম চেটেপুটে খেয়ে নেবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি। রেসিপিটি বানানোর জন্য একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য এই ধরনের বড় সাইজের পেঁপে নেবেন, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। ছোট পেঁপেগুলো সেরকম একটা ভালো হয় না, আর পুরু হয় না। পুরু হলে পেঁপেটা কিন্তু খুব ভালো হয় এই রেসিপিটার জন্য। আর গোল ধরনের যে পেঁপেগুলো থাকে ওই পেঁপে দিয়েও কিন্তু রেসিপিটা খুব ভালো হয়। দেখুন পেঁপেটা কতটা পুরু ভিতরে, একদম গুটিও ভালো করে হয়নি, পেঁপেটা কিন্তু আরও বড় হতো। এই ধরনের পেঁপে দিয়েই কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। পেঁপেটাকে আগে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটু মোটা করে খোসাটাকে ছাড়াবেন, সবুজ অংশটা ভালো করে বাদ দিয়ে তারপর পেঁপের খোসাটা ছাড়ালে পেঁপেটা আর তিতা তিতা হবে না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট মোটা মোটা করে একটু পিস করে নিয়ে আর মিডিলের একটু সাদা অংশটাকেও একটু ফেলে দিবেন, তাহলে আর তিতা লাগবে না। ফেলে নিয়ে তারপর পিস পিস করে কেটে নিয়ে একটা কোরানি নিয়েছি। কোরানিটা যাতে একটু মোটা ধরনের কোরানি হয়, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। একদম মিহি যেটা কোরানি ওটা দিয়ে কিন্তু একদম ভালো হবে না, একদম মিশে যাবে। একটু দানা দানা ভাব থাকলে রেসিপিটা তখন একটু খেতেও ভালো হবে। এরকম একটা দানা দানা হতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। এইভাবে করে পুরোটা পেঁপে আমি কুড়িয়ে নিব। পুরোটা পেঁপে কুড়িয়ে নিয়েছি। এইভাবে কুড়িয়ে আপনারা নানান ধরনের কিন্তু রেসিপি বানাতে পারেন। চাটনিও কিন্তু খুব ভালো হয় এইভাবে পেঁপে কুড়িয়ে নিয়ে রান্না করলে। এখন আমি রান্নাটা শুরু করছি। রান্নাটা শুরু করার আগে প্রথমে আমি কড়াইতে 2 চামচ তেল দিয়ে বাদাম ভেজে নেব। আমি বাদাম দিয়ে রেসিপিটাকে বানাবো, খেতে কিন্তু অসাধারণ হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। বাদামটাকে মিডিয়াম আঁচে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো বাদামটা ভাজতে সময় লাগবে। একটু হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে আসে আর একটু ক্রিস্পি ভাব হলে কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে খেতে। বাদামটার ভাজার গন্ধ চলে আসছে, হালকা ব্রাউন কালারও হয়ে গেছে। এখন আমি বাদামগুলোকে প্রথমে নামিয়ে নেব। বাদামগুলো নামিয়ে ওই তেলের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। আপনারা রেসিপিটা ইচ্ছা করলে মাস্টার্ড অয়েল দিয়েও বানাতে পারেন, আমি কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে পুরো রেসিপিটাকে বানাবো। ওই তেলের মধ্যে আমি 2টো ছোট্ট সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটাকে এখন ভেজে নেব। আলুটা একটু ভেজে নিলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হবে। সামান্য পরিমাণে নুন আর একটু হলদি পাউডার দিয়ে দিলাম। নুন আর হলদি পাউডারটা দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিব, তাহলে আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে। আলুটার ঢাকনা উঠিয়ে এখন আর আমি ঢাকা দেব না, একটু হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভাজা করে নেব। একটু ব্রাউন কালারের মতো করে ভাজা করে নিলে তাহলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। একটা সুন্দর আলুর ভাজার যখন গন্ধ চলে আসলো তখন আমি আলুগুলোকে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে 1 চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাও একটু সময় ভাজা করে নিতে হবে যতক্ষণ না লঙ্কার ভাজা গন্ধ চলে আসে। হাফ টিস্পুন জিরা দিয়ে দিলাম ফোড়নে, একটা তেজপাতা দিয়ে দিলাম। জিরা আর তেজপাতাটা একটু সময় ভাজা করে নিয়ে কুড়ানো পেঁপেগুলোকে দিয়ে দিলাম।
কুড়ানো পেঁপেগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিছু সময় ঢাকা দিয়ে রাখবো, তাহলে এটা মজে যাবে। মজে গেলে সব কিছুর আন্দাজটাও বোঝা যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পেঁপেগুলো দেখুন অনেকটাই মজে গেছে, মজে কিন্তু অনেকটা কমেও গেছে। পেঁপে কুড়ানোর পরে দেখবেন অনেকটা থাকে, কিন্তু রান্না করলে একদম অল্প হয়ে যায়। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরা পাউডারটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। জিরা পাউডারটা একটু বেশি করে দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে। এখন সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। দিয়ে এখন 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে, তাহলে পেঁপেগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পেঁপেটা দেখুন কমে অনেকটাই শুকিয়ে আসছে, আর যেটুকুন একটু জল জল ভাব আছে ওইটা একটু আস্তে আস্তে পরেও শুকিয়ে যাবে। এখন ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, আর এই পেঁপে ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে পেঁপের সাথে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে আলুটাও যেটুকুন সিদ্ধ হয়নি সিদ্ধটাও ভালো করে হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আলুটা কিন্তু এখন মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আর যেটুকুন একটু জল জল ভাব আছে এটা আস্তে আস্তে করে এখন শুকিয়ে নিতে লাগবে। একটু মিডিয়াম আঁচে করে অনবরত নেড়ে নেড়ে একটু ছড়িয়ে নিয়ে ঘন্টটাকে একটু সময় ধরে শুকাবেন, তাহলে খেতে ভালো লাগবে। এই ঘন্টটা যত ভালো করে শুকাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। প্রায় 3-4 মিনিট মতো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ঘন্টটাকে আমি শুকিয়ে নিলাম। পেঁপেগুলো কমে গিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামটা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম যে আগে, ওই বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো কিন্তু একদম লাস্টে দিবেন, তাহলে ক্রিস্পি ভাবটাও থাকবে আর তখন খেতে খুব ভালো লাগবে। বাদামটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম, হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে তারপর নামিয়ে নিলাম। আজ আমি দারুণ স্বাদের নিরামিষ পেঁপে ঘন্ট বানালাম। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, পেঁপে কেটে রেখে দেবেন না, তাহলে পেঁপে তিতো হয়ে যাবে। এতক্ষণ সঙ্গে রেখে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।